এখানে তো অঘোষিত না, ঘোষিত প্রেসিডেন্ট রুল করে দিয়েছে। লজ্জা লজ্জা লজ্জা। একই কাণ্ড, রাজ্যে ঘোষিত রাষ্ট্রপতি শাসন, রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে। হ্যাঁ, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এভাবেই আক্রমণ করলেন আজকে। এইটাই আমরা ভাবছিলাম যে তৃণমূল এই যে বিরাট বিরাট বদল কমিশনের, এটাকেই হাতিয়ার করবে কিনা আগামী ভোট নির্বাচনের, আগামী ভোট প্রচারে বিশেষ করে। এবং সেটাই হলো, ইশতেহার প্রকাশের আগে সাংঘাতিকভাবে আবারও আক্রমণ মোদি এবং শাহকে, তার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনকে, এবং বললেন ঘোষিত রাষ্ট্রপতি শাসন। বলছেন রাষ্ট্রপতি শাসনের আর বাকি কি আছে, যেভাবে বদল ঘটেছে। আমাদের তো যেহেতু ইলেকশন, এখানে তো অঘোষিত না, ঘোষিত প্রেসিডেন্ট রুল করে দিয়েছে। লজ্জা লজ্জা লজ্জা। প্রেসিডেন্ট রুল করে মোদিজিকে ইলেকশন করতে হচ্ছে। বাংলার মানুষকে এত ভয়। বাংলা ওদের অনেক দিনের টার্গেট, কারণ ওরা চায় না বাংলার রাজ্যটা থাক, বাংলার অস্মিতা থাক, বাংলার ইতিহাস থাক, বাংলার ভাষা থাক। দিস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টার্গেটেড বেঙ্গল বিকজ দে আর ভেরি জেলাস। সংবিধান টংবিধান কিছু নেই এ দেশে, কোনো আইন বলে কিছু নেই। টোটাল আইনটাকে মোদী সরকার বেলাইন করে দিয়েছে। মানুষ কার কাছে গিয়ে বিচার পাবে? বিচারের সব জায়গাগুলোকেই তো কিনে নিয়েছে, হয় জুজুর ভয় নয় লোভ। কাজেই মোদির হাত থেকে দেশ উদ্ধার করা আমাদের প্রথম প্রায়োরিটি। আসলে একটা রীতি আছে, রীতি ছিল। সেই রীতিটা হচ্ছে যে নির্বাচন কমিশন যখন ভোট ঘোষণা হয়ে যায়, তারপরে পুরো বিষয়টা প্রশাসন, পুলিশ সবটা নির্বাচন কমিশনের আন্ডারে চলে আসে। এবার নির্বাচন কমিশন যারা ডিজি রয়েছেন, যে ডিজি রয়েছেন রাজ্যের পুলিশের, যিনি পুলিশ কমিশনার রয়েছেন কলকাতার বা অন্যান্য কমিশনারেটের, বা জেলার এসপি রয়েছেন বা জেলা শাসক রয়েছেন, তাদেরকে চেঞ্জ করা হয়। এবং চেঞ্জ করাটাই একেবারে রুটিন মাফিক। কিন্তু তার জন্য রাজ্য সরকারের কাছ থেকে 3টে নাম চাওয়া হয় নির্বাচন কমিশনের। এটা রীতি, রীতি, নিয়ম নয়। এই 3টে নামের মধ্যে এবার নির্বাচন কমিশন চুজ করে নেয়। কিন্তু এই 26-এর ভোটের আগে নির্বাচন কমিশন, জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচন কমিশনের নেতৃত্বে যে যে বড় বড় একেবারে খোল নলছে বদলে দিল নির্বাচন কমিশন পুলিশ প্রশাসনের, তাতে সেই রীতি ভাঙা হলো। এবং এই ভাঙার অভিযোগ নিয়েই সুর চড়াচ্ছে তৃণমূল নেত্রী এবং তৃণমূল সংগঠন হিসেবে। যেমন ধরুন, একটু আপনাদের মনে করিয়ে দিই, মাঝরাতে বেনজির বদল হয়েছে। মুখ্য সচিব ছিলেন নন্দিনী চক্রবর্তী, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। মুখ্য সচিব পদ থেকে সরানো হলো কবে? নন্দিনী চক্রবর্তীকে যেদিন ভোট ঘোষণা হলো তার কয়েক ঘন্টার মধ্যে। তার জায়গায় বসানো হলো কাকে? তার জায়গায় বসানো হলো দুষ্যন্ত নারিয়ালকে, 1993 সালের ব্যাচের অফিসার, আইএএস অফিসার, এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সচিব থেকে এবার মুখ্য সচিব করা হলো তাকে। স্বরাষ্ট্র সচিব যিনি ছিলেন তাকেও সরিয়ে দেওয়া হলো। স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দিয়ে সংঘমিত্রা ঘোষকে নিয়ে আসা হলো, তিনিও বাংলার ক্যাডার। এর আগেও দুষ্যন্ত নারিয়াল, তিনিও বাংলার ক্যাডার। অর্থাৎ এইটাই প্রথম আঘাত আনলো নির্বাচন কমিশন। এবং সেই দিন থেকে আরও বেশি আক্রমণ, আরও বেশি সংঘাত, নির্বাচন কমিশন ভার্সেস রাজ্য, আবার রাজ্য ভার্সেস বিজেপি, তৃণমূল ভার্সেস বিজেপি। এই বদলের পরে আমরা দেখলাম রাজ্যের ডিজি পীযূষ পাণ্ডেকে সরিয়ে দেওয়া হলো, তার জায়গায় আনা হলো সিদ্ধিনাথ গুপ্তাকে। ডিজি হলেন সিদ্ধিনাথ গুপ্তা। না, কোনো তালিকা রাজ্য সরকার দেয়নি, সরাসরি নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে ডিজিকে সরিয়ে দেওয়ার, পীযূষ পাণ্ডেকে সরিয়ে দেওয়ার, সিদ্ধিনাথ গুপ্তাকে বসানো হলো। সিদ্ধিনাথ গুপ্তাকে আমরা বহুদিন ধরে চিনি। যখনই ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটেছে যেগুলো সামাল দিতে হয়তো পুলিশের বেগ পেতে হচ্ছে, সেই সময়ে সিদ্ধিনাথ গুপ্তাকে ডাকা হয়েছে। পাহাড়ে গন্ডগোল হোক, হাওড়ায় গন্ডগোল হোক, যে কোনো জায়গায়, মুর্শিদাবাদে গন্ডগোল হোক, পুলিশের বেগ পেতে হলেই সিদ্ধিনাথ গুপ্তা একেবারে মাঠে ময়দানে নেমে পড়তেন, নামানো হতো। সেই সিদ্ধিনাথ গুপ্তাকে করা হলো ডিজি। এরপরে পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার, এ রাজ্যের নয় কলকাতার পুলিশ কমিশনার, তাকে সরানো হলো।
এরপরে আর কাকে সরানো হলো? আমরা দেখলাম ডিএমদেরকে সরানো হলো, প্রায় 11 জন জেলা শাসক যারা ডিইও আবার ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসার, তাদেরকে সরানো হলো। এডিজি, আইজি, ডিআইজি তাদেরকে সরানো হলো। খোল নলচে বদলে ফেলা হলো। আর এতেই বিরোধীরা, বিশেষ করে বিজেপি বলছে, ঠক ঠক করে কাঁপছে তৃণমূল। পুলিশকে দিয়ে, প্রশাসনকে দিয়ে ভোট করাতো তৃণমূল, সেই তৃণমূল এবার আর সুযোগ পাবে না পুলিশকে দিয়ে, প্রশাসনকে দিয়ে ভোট করানোর। কারণ 2 লক্ষেরও বেশি জওয়ান, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তাঁরা মোতায়েন থাকবেন। এবার বাইরে থেকে অফিসার এনে পুলিশের ওপরে অবজারভার নিয়োগ করা হচ্ছে। ইতিমধ্যেই অবজারভার, নির্বাচন কমিশনে অবজারভার নিয়োগ করা হয়েছে, পুলিশেরও নাকি অবজারভার নিয়োগ করা হবে। পুলিশ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কোথায় কোথায় নিয়ে যাচ্ছে না যাচ্ছে সমস্ত কিছু একেবারে ডিটেইল নির্বাচন কমিশন পর্যবেক্ষণ করবে। এখান থেকেই বিজেপি বলছে যে আসলে তৃণমূল ঠক ঠক করে কাঁপছে। কিন্তু আসলে কি তাই? জানি না 26-এর ভোটের ফল কি হবে। 26-এর ভোটের ফল দেখলেই বোঝা যাবে কি হতে চলেছে এ রাজ্যে। কিন্তু তার আগে শাসক দল তৃণমূল, তাদের সংগঠন এখনো যথেষ্ট আছে। বিজেপির সংগঠন সেভাবে নেই যতটা না তৃণমূলের সংগঠন আছে। সেই সংগঠন দিয়ে এবং ভোট কুশলী যে সংস্থা, তাদেরকে দিয়ে ভোটে লড়ার বরাবরের আমরা 21 থেকে দেখে এসেছি কৌশল নিয়েছে তৃণমূল। এবং আজকে দাঁড়িয়ে এই যে পুরোটা বাইরে থেকে লোক এনে পুলিশ প্রশাসনে খোল নলচে বদলে দিয়ে ভোট করানো, এটাকেই হাতিয়ার করছে তৃণমূল। যে গণতান্ত্রিকভাবে বিজেপি ক্ষমতায় আসতে পারছে না, মানুষের ভোটের ওপরে ভরসা নেই, আর তাই 2.5 লক্ষেরও বেশি জওয়ান দিয়ে এডিজি, আইজি, ডিআইজি, জেলা শাসক, পুলিশ কমিশনার, বিভিন্ন কমিশনারেটের পুলিশ সুপার তাদেরকে সরিয়ে দিয়ে নতুন করে বসিয়ে আসলে প্রশাসনিকভাবে বাংলা দখল করতে চায়। রাষ্ট্রপতি শাসনে ভোট হলে এরকমটাই হয়, প্রশাসনে বিরাট বদল হয় এবং সেই রাষ্ট্রপতি শাসন হলে রাজ্যপালের হাতে ক্ষমতা থাকে। ভোটটা অ্যাক্টিং একটা মিনিস্ট্রি থাকে, সে অ্যাক্টিং মিনিস্ট্রির কোনো ভূমিকা থাকে না ভোট পরিচালনার ক্ষেত্রে। তৃণমূল বলতে শুরু করেছে যে এইভাবেই আসলে ভোট করাতে চাইছে ঘোষিত রাষ্ট্রপতি শাসন। শুধুমাত্র নির্দেশ রাষ্ট্রপতি শাসনের নেই, শুধুমাত্র ধারা প্রয়োগ করা হয়নি রাষ্ট্রপতি শাসনের যে ধারা, কিন্তু যা যা করা হচ্ছে তার বাইরে সেগুলো রাষ্ট্রপতি শাসনই এবং ঘোষিত রাষ্ট্রপতি শাসন। সুতরাং তৃণমূল ভয় পেয়েছে না, তৃণমূল এটাকেই ন্যারেটিভ, এই চেষ্টা করছে এটাকেই গ্রামের মানুষ, প্রত্যন্ত গ্রামের মানুষ, মফস্বলের মানুষ, সাধারণ মানুষ এইটাকে বোঝাতে যে আসলে দেখো এই গেরুয়া শিবির কিছুতেই পারছে না, কোনো আন্দোলন তাদের নেই, কিছু নেই, শুধুমাত্র কয়েকজন নেতা তাদের বক্তব্য এবং তার সঙ্গে সঙ্গে মোদি এবং শাহের নির্দেশে নির্বাচন কমিশন এই কাজ করছে যাতে ভয় পায় প্রশাসন, ভয় পায় মানুষ। এই ভয় দেখিয়ে বাংলা দখল করতে চায় বিজেপি। এরকমটাই তো ন্যারেটিভ এবার শুরু হয়ে গেল। আজকে যে কথা বললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে স্পষ্ট হয়ে গেল যে আগামী দিনে অর্থাৎ সোমবার থেকে ফুল ফ্লেজেড যখন তৃণমূল নেতা নেত্রীরা ময়দানে নামবেন, মাঠে নামবেন, ভোটের প্রচারে নামবেন, তখন এটাকেই বড় সড়ো হাতিয়ার করবেন। অর্থাৎ এসআইআরের শুরু থেকে যে বিরোধিতার সুর সপ্তমে তুলেছিলেন তৃণমূল নেতা নেত্রীরা, সেই সুর আরও সপ্তমে এবং হাতিয়ার আরও অনেক পেয়ে গেল তৃণমূল। সুতরাং মানুষের যে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া থাকে 15 বছর ধরে একটা সরকার থাকলে পরে, সেই প্রতিষ্ঠান বিরোধী হাওয়া খুব স্বাভাবিক এ রাজ্যে। কিন্তু যেভাবে অ্যাক্ট করছে নির্বাচন কমিশন, যেভাবে মোদি এবং শাহকে আক্রমণ করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে, তাতে পরিষ্কার যে শুধু এসআইআরে হয়রানি নিয়ে শুধুমাত্র হাতিয়ার হিসেবে প্রয়োগ করবে না তৃণমূল। বঞ্চনা, এসআইআর এবং
খুব স্বাভাবিকভাবে এই যে প্রশাসনের খোলনলচে বদল, এই খোলনলচে বদলে কি যুক্তি দিচ্ছে তৃণমূল বলছে যে সমস্ত অফিসারকে নিয়ে আসা হচ্ছে বাইরে থেকে তারা তো এখানকার ডেমোগ্রাফি জানেন না, তারা তো এখানকার জনবিন্যাস জানেন না, তারা এখানকার ম্যাপ জানেন না, তারা এখানকার জেলা গ্রাম চেনেন না। এখন যদি এই মার্চ এপ্রিল মাসে কালবৈশাখীর তাণ্ডব হয়, ঝড়ের তাণ্ডব হয়, বৃষ্টি ভয়ঙ্কর হয়, যদি দুর্যোগ আসে, তাহলে সেইগুলোর মোকাবিলা, মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া, মানুষকে দ্রুত স্বস্তি দেওয়া, মানুষকে উদ্ধার করা, এইগুলো তারা করবেন কিভাবে? যে বাংলার ক্যাডাররা, যে আইএএস আইপিএস তারা যারা ছিলেন, তারা যদি অন্য রাজ্যে চলে যান অবজারভার হিসেবে, কারণ নির্বাচন কমিশন এ রাজ্য থেকেই এই বাংলার ক্যাডারদের বিভিন্ন জায়গায় অবজারভার হিসেবে পাঠাচ্ছে, অর্থাৎ তামিলনাড়ু, আসাম, বিভিন্ন রাজ্যে পাঠানো হচ্ছে। সেখানে বাইরে থেকে এসে পুলিশ অফিসাররা বা জেলা শাসকরা, আইএএসরা তারা কিভাবে বাংলায় কাজ করবেন? আপনার কাছে কিভাবে ত্রাণ পৌঁছে দেবেন? মানে মানুষকে বলছেন, সাধারণ মানুষকে বলছেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। অর্থাৎ এইটাকে তৃণমূল আলাদা করে হাতিয়ার করছে। বিজেপি এর মোকাবিলা কিভাবে করবে? কারণ বিজেপি বলছে বাংলায় ভোট মানেই পুলিশ দিয়ে ভোট হয়, জেলা শাসকদের দিয়ে ভোট হয়, বাংলার পুলিশ দলদাস, এটা বিজেপি অভিযোগ করে আসছে। কিন্তু এই যে বড় সড় অভিযোগ শুরু হলো আজ থেকে, যে ঘোষিত রাষ্ট্রপতি শাসন, এর মোকাবিলা বিজেপি কিভাবে করবে সেটাই এখন দেখার।